আজ কহ গোরাই একি দেখি বল রজনী বন চিলে কার বাসে আজ রজনী বন চিলে কারে বাসে বলে কারে বাসে ছিলে কারে বাসে ছিলে গত রজনীতে বধূ কারে বাসে তোমার ঘুমে আঁখি ঢোলো ঢোলো কারে বাসে ছিলে বলছে প্রভু কার বাসে ছিলে তাই বলছে ওগো প্রেমানন্দে প্রেম তরঙ্গে আজ হরষিত হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া আজ রাধা বলে বাজাই বাঁশি বলে অমনি বাঁশি বেজে উঠিল অমনি বাঁশি আজ রাধা 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 বলে অমনি বাঁশি বেজে উঠিল আজ রাধা 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 বলে অমনি বাঁশি আজ কিভাবে বাঁশি বাজাচ্ছে জানো? রায় কি করেছে গো, নিজের ওষ্ঠে নিয়েছে বাঁশিটা দিয়ে কি করছে, আজ অধরে মুরলি পথ পানে হেরি, অধরে মুরলি পথ পানে হেরি, ওগো রাই বলে বাজায় বাঁশি, ওগো রাই বলে বাজায় বাঁশি, শুনিয়া শ্রবণে ব্রজবধূগণে, শুনিয়া শ্রবণে সবাই মিলিল আসি, দেখো সবাই মিলিল আসি, বাঁশির ধ্বনি অতি সুমধুর, বাঁশির ধ্বনি অতি সুমধুর, এলো এলো সে তাই ব্রজ গোপীগণ, বাঁশির ধ্বনি অতি সুমধুর। আজ শ্যাম বাঁশি বাজাচ্ছে গো, সেই বাঁশির সুর এত ভালো, সেই বাঁশির শুনে সমস্ত ব্রজগোপীরা আজকে এসেছে। তাই পদকর্তা কি বলছে, বলছে তারা সকলে এলো, সকলে এলো, কেউ তো বাকি রইল না গো, সকলে এলো, শ্যাম দর্শন করবে বলে সকলে এলো, গোবিন্দ হেরিবে বলে সকলে এলো, গোবিন্দ হেরিবে বলে সকলে এলো, এলো তারা, এলো তারা সকলে এলো, এলো তারা, এলো তারা সকলে এলো, আহারে হরি বল, আহারে হরি বল। আজকে
শ্যামের বাঁশি শুনতে পেয়েছে। শ্যামের বাঁশি শুনতে পেয়ে ব্রজগোপীরা বাবা ঘরে থাকতে পারেনি, তারা সবাই চলে এসছে গোবিন্দ দর্শনে। আর ললিতা সখী বলছে, ওরাই জানিস আজ বোধহয় তোর শ্যাম আর কুঞ্জি আসছেন না, সেই জন্য বাঁশি বেজেছে, রাধা রাধা বলে বাঁশি বাজছে, তাই তোর শ্যাম বোধহয় আসবে না, ওই জন্যই বাজাচ্ছে জানিস। প্রিয় সখী ললিতাকে বলছে, ও ললিতা, ললিতা গো, আজকের প্রভাত খুব শুভ তাই না? বলছে, কেন ওরাই, তোর হঠাৎ কেন মনে হলো যে আজকের প্রভাত শুভ? ও ললিতা, তুই কি শুনতে পাচ্ছিস না, রায় তো আমার নাম ধরেই বাঁশি বাজাচ্ছে, রাধা রাধা বলে বাঁশি বাজাচ্ছে। রাধা, আজকের প্রভাত শুভ তুই এমনি এমনি জেনে গেলি, ওই রকম বাঁশি তো শ্যাম রোজই বাজায়, তাতে আজকে আবার আলাদা কি হলো? রাধারানী বলছে, কেন রে, কেন ললিতা, তুই কি শুনতে পাচ্ছিস না বাঁশির সংকেত কি বলছে? হ্যাঁ শুনেছি, রায়ের বাঁশি রোজই বাজে আর রোজই শুনি, আজ আবার কি নতুন ঘটেছে যে একদম সংকেত শুনতে হবে? আজ শ্যামনগর কুঞ্জে আসবে জানিস। বলি, ও রায়, গোবিন্দ যদি তোর কুঞ্জে আসে তাহলে আমরা কি পাবো? আমরা কি কিছু পাবো? যখন এই কথা বলেছে তখন কিন্তু কুঞ্জে আবার বাঁশি বেজে উঠল। কি বলছে জানো বাঁশি বাজিয়ে শ্যাম? বলছে, কুঞ্জে বাঁশরে সাজাও রাই রূপসী, আজ বাঁশিতে বলেন কালো শশী, কুঞ্জে বাঁশরে সাজাও রাই রূপসী, আজ বাঁশিতে বলেন কালো শশী। রাই বলছে, ও ললিতা, দেখছিস কি বলছে আমার গোবিন্দ? বলছে বাসর সাজাতে। রাধারানী যখন কিছুতেই ছাড়বেন না তখন ললিতা বলছে, ঠিক আছে, তুই যখন বলছিস আমাদের বাসর সাজাতে কি অসুবিধা, সাজিয়ে দেবো। আর বৃন্দা সাইড থেকে বলছে, বলি, ও রাই, বাসর যদি সাজাই আমরা আর তোর সাথে যদি আজকে আমার গোবিন্দর মিলন হয় তাহলে আমাদের কি পাওনা হতে পারে? মৌনবতী শ্রীমতী বৃন্দা দত্তিকে বলছে, শোন বৃন্দা, যদি তোদের সাথে, আমি তো থাকছি তোদেরই সঙ্গে, যদি মিলন হয় তোরা অবশ্যই দেখতে পাবি, তাহলে কি নিবি বল? বলছে, না রে, কিছু নেব না, তোর আর গোবিন্দের যদি যুগল মিলন আমরা দেখতে পাই আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তাই শ্রীমতী রাধারানী আর সখীগণকে বলছে, শোন, তোরা এক কাজ কর না, শ্যাম যখন আজকে কুঞ্জ সাজাতেই বলছে, কুঞ্জটা সাজা না, দেখি না শ্যাম আসেন কিনা। এইবারে সেই তার আদেশে কুঞ্জ সাজাচ্ছে। কিভাবে? আজ রাধিকা দেশে মনের হারসে কুসুম চয়ন করে, আজ রাধিকা দেশে মনের হারসে কুসুম চয়ন করে, ওগো মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে, দেখো মল্লিকা মালতী আর জাতি জ্যোতি সাজাইল স্তরে স্তরে, সাজালো ভালো, সাজালো ভালো, ওগো রায় রূপসীর কুঞ্জখানি সাজালো ভালো, ফেরবে বলে শ্যামরানী সাজালো ভালো। সাজালো ভালো, সাজালো ভালো। আজ তারা রাধিকার আদেশ পেয়েছে,
কুঞ্জ সাজাবার জন্য। সবাই কুঞ্জ সাজিয়েছে, মল্লিকা, মল্লিকা, যূথিকা, জুঁই, যা যা ফুল পেয়েছে সব ফুল দিয়ে তারা কুঞ্জ সাজিয়েছে। এইবারে কি করছে গো, সেই কুঞ্জ সাজিয়ে কি করছে, আজ প্রেমানন্দ বিনোদিনী সাজালো ভালো, সাজালো ভালো, প্রেমানন্দ বিনোদিনী সাজালো ভালো, সাজালো ভালো, প্রেমানন্দ বিনোদিনী। তাই অষ্টসখীগণ কেমন ভাবে কুঞ্জটা সাজিয়ে দিয়েছেন। আমার রায়ের কুঞ্জ কেমন করে সাজিয়েছে জানো? আজ ফুলের চোয়ারি ঘরে, ফুলের কেওয়ারি, ফুলের চোয়ারি ঘর, ফুলের কেওয়ারি, ফুলের রত্ন সিংহাসন, চাঁদ আমসারি। আজ ফুলের রত্ন সিংহাসন, চাঁদ আমসারি, গাঁথাইলো বনমালা, রূপে কুঞ্জ করে আলা, গাঁথাইলো বনমালা। প্রিয় সখী ললিতা, বিশাখা, চম্পকলতা গোবিন্দের জন্য বৈজয়ন্তীর মালা গেঁথেছিলেন। ওমা, বৈজয়ন্তী মালা কাকে বলে গো? যে মালায় ষড়রিপু গাঁথিত থাকে, গেঁথে দেয় ষড়রিপুকে, সেই মালাকে বলা হয় বৈজয়ন্তী মালা। তা ষড়রিপু কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য, এইগুলো সমস্ত হচ্ছে ষড়রিপু। কি কি? কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, ভয় আছে, মোহ আছে, মৎসর্য আছে। এই 6টি ঋতু হচ্ছে আমাদের ষড়রিপু। তাদেরকে দিয়ে বৈজয়ন্তী মালা গাঁথল। কিভাবে গেঁথেছে গো? কিভাবে গেঁথেছে জানো? ওগো সুখ পিকোদারি মদন প্রহরী, সুখ পিকোদারি মদন প্রহরী, ভ্রমর ঝঙ্কারে তাই, ষড়ঋতু যত বসন্ত সহিত, ষড়ঋতু যত বসন্ত সহিত, মলয় পবন রায়, মলয় পবন রায়। কি বলছে? কিভাবে গেঁথেছে? ওগো সুখ পিকোদারি মদন প্রহরী। মদন মানে কি? সুখ, আমাদের সুখ। পিক, দাড়ি, মদন মানে কাম। এইগুলো সমস্ত দিয়ে তারা গেঁথেছে। কিভাবে? ওগো সুখ পিকোদারি মদন প্রহরী, ভ্রমর ঝঙ্কারে তাই, আজ ষড়রিপু যত বসন্ত সহিত, মলয় পবন রায়। ও তার আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ, বধুয়া আমার ভাঙবে আলিশ, আশেপাশে রসের বালিশ। ও বাবা, ফুল মালা সমস্ত কিছু দিয়ে সেই ফুলেরই বিছানা করেছে, ফুলেরই মশারি করেছে, সমস্ত কিছু দিয়ে করেছে। কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ, মৎসর্য সবকে দিয়ে তারা একটা মালা গেঁথে আর বৈজয়ন্তী মালা তৈরি করে দিয়েছে। আর প্রিয় সখী সখাগণ কত রকমের ফুল সংগ্রহ করার ফুল, কত মানের ফুল এনে দিয়েছে। কিভাবে গাঁথল গো মালাটা? কিভাবে গেঁথেছে জানো? ওগো বিনা সুতার মালা কত গাঁথিয়া রাখিল, ওগো বিনা সুতার মালা কত গাঁথিয়া রাখিল, আজ গোবিন্দের রূপ মাধুরী হৃদয়ে আঁকিল, আজ গোবিন্দের রূপ মাধুরী হৃদয়ে আঁকিল। ওগো বিনা সুতার মালা কত গাঁথিয়া রাখিল, ওগো বিনা সুতার মালা কত গাঁথিয়া রাখিল, আজ গোবিন্দের রূপ মাধুরী হৃদয়ে আঁকিল। আসবেন বলে বংশীধারী, আসবেন বলে বংশীধারী, হৃদয় ভাবে রূপ মাধুরী, আসবেন বলে বংশীধারী, আজ প্রেমা
প্রেমানন্দে রায় কিশোরী আসবেন বলে বংশীধারী, প্রেমানন্দে রায় কিশোরী। তাই আজকে কি হয়েছে, অষ্টসখীগণ এবং শ্রীমতী সবাই মিলে, সেই শ্রীমতী গোবিন্দ আসবেন বলে সবাই পথ চেয়ে আজ বসে আছে বাবা। সেই অষ্টসখীও আছেন আর আমার শ্রীমতীও রয়েছে। এদিকে প্রাণ গোবিন্দ আমার কি করেছে না, শ্রীমতীকে তো কথা দিয়েছে সেই বাঁশিতে কুঞ্জ সাজাও, সেই গোবিন্দ এবারে কি করছে গো, সেই শ্রীমতীর কুঞ্জে আসবে বলে উদ্যোগ নিয়েছেন, মানে তৈরি হয়েছে। আর কি হয়েছে, এদিকে এমন সময় গোবিন্দের যে চরণের নূপুর, সেই নূপুর বাজতে শুরু করেছে। ওমা, এখনের মেয়েরা বলুন, আগের মেয়েরা বলুন, আমরাও যখন ছোট ছিলাম পায়ে নূপুর পরতাম, তোড়া যাকে বলা হয়, আপনারাও অনেকে পরেন। সেই যে নূপুর যে পায়ে দেওয়া থাকে, তাহলে আমি যদি এখান থেকে ওখানে যাই, আমি যখন আপনার কাছে পৌঁছবো তার আগেই কিন্তু আপনার ওই ধ্বনিটা কিন্তু কানে শুনতে পাবেন, আপনি মনে করবেন কেউ আসছে, তাই তো মা? তো সেই নূপুর গোবিন্দের আগেই বাজছে, আর নূপুরের উদ্দেশ্য করে গোবিন্দ বলছে, ও নূপুর, তোমাকে আমি আজকে হাত জোর করে মিনতি করছি, আজকে তুমি বেজো না। নূপুর বলছে, মাথা খারাপ, কেন বাজবো না? আমি আপনার এই কথা কিছুতেই শুনতে পারবো না। আমি কত তপস্যা করে আপনার চরণে আমি আশ্রিত হয়েছি, আপনি বলছেন আমি বাজবো না? না না, আমি তো বাজবই বাজবো। আর শ্রীমতীর কুঞ্জে যেতে হলে কি করতে হবে বাবা, আগে চন্দ্রাবলীর কুঞ্জটা গোবিন্দকে পার করতে হবে। তা নূপুর কিন্তু বাজতে শুরু করে দিয়েছে। নূপুর যখন বাজছে, কিছু তো আর করার নেই, গোবিন্দ কি করছে, ধীরে 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 পা ফেলছে, আস্তে আস্তে। মানে আমরা ধরুন কিছু একটা লুকিয়ে লুকিয়ে কাজ করব, অথচ বাবা পায়ে আমার নূপুরটি রয়েছে, তাহলে আমরা তখন কেমন যাই, নূপুরটা আস্তে 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 করে পা ফেলি, যাতে মা বাবা বা অন্য কেউ বুঝতে না পারে। হ্যাঁ, কিন্তু সে গোবিন্দ যতই আস্তে আস্তে পা ফেলুক, একটু তো আওয়াজ হবেই হবে। তা যখন চন্দ্রাবলীর পাশ দিয়ে, কুঞ্জের পাশ দিয়ে যেতে হবে, নূপুরকে যখন বলেছে তুমি বাজবে না, নূপুর কথা শোনেনি, বিনীতভাবে বলছে আমি আপনার কোনো কথা শুনবো না, হ্যাঁ আমি বাজবই বাজবো। তা নূপুর কি করছে বাবা, বাজছে নিজের খেয়ালে। তাই আজকে কি বলছে, আজ নূপুর বাজে কিনি কিনি, আজ নূপুর বাজে কিনি কিনি, রায় কিনি কিনি, শ্যাম কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি, রায় কিনি কিনি, শ্যাম কিনি কিনি, নূপুর বাজে কিনি কিনি। আহা মরি রে, আজ আমার গোবিন্দের নূপুর কিনি কিনি বাজিতে লাগিছে। নূপুর তো কথা শুনলো না, নূপুর নিজের খেয়ালে কিনি কিনি বাজছে। স্বয়ম্ভুর মনুপুত্র চন্দ্রকান্ত মনু যুগ যুগ তপস্যা করেছিলেন, আর সেই তার তপস্যায় আমার গোবিন্দ মুগ্ধ হয়েছিলেন এবং তাকে বর দিতে এসেছিলেন। তখন গোবিন্দ যখন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে আসলেন, এসে বলছে, চন্দ্রকান্ত মনু, তুমি যে তপস্যা করছো, তুমি কি চাও বলো? তখন বলছে, হে গোবিন্দ, যদি কৃপা করে আপনি এসেছেন প্রভু, আমার যদি ধ্যানে জ্ঞানে, আমার যদি ভজনায় আপনি সন্তুষ্ট হয়েছেন, আমাকে এই বর দেন, আমি যেন আপনার চরণের নূপুর হতে পারি। গোবিন্দ তখন বলেছিলেন যে তথাস্তু। তাই আজকে নূপুর বেজে উঠেছে কিনি কিনি। তা কে ছিলেন গোবিন্দর হাতের বাঁশি? হাতের বাঁশি ছিলেন স্বয়ং সরস্বতী। আর যে বনফুলে যে গোবিন্দ সজ্জিত হয়, দেখবেন না বনের ফুল দিয়ে গোবিন্দকে সাজানো হয়, নিজেও সাজে, বনের গরু চড়াতে যেত, ফুল নিয়ে বেশ সুন্দর করে সাজত গোবিন্দ। সেই বনফুলটাকে জানেন, সূর্যদেব নিজে। আর ময়ূর পাখা ছিল চন্দ্রদেব। আর কে ছিল? এই নূপুর ছিল কে? চন্দ্রকান্ত মনু। তাই এরা কিন্তু সামান্য জিনিস নয়,
সবাই এক একজন তপস্যা করে তবে গোবিন্দের কাছে আশ্রিত হয়েছে। আর কি করবে, গোবিন্দ মনের দুঃখে ধীরে 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 পা ফেলে যাচ্ছে। মানে এক প্রেমিকার বাড়ি এইটা, প্রেমিকার বাড়ির ধরুন সেই উঠানটা দিয়ে যদি পাশ দিয়ে যায় প্রেমিকা কি দেখলে ছেড়ে দেবে মা? নিশ্চয়ই ধরবে। সেই জন্য গোবিন্দ আস্তে আস্তে পা দিয়ে চন্দ্রাবলীর ওই বাড়ির সামনে, কুঞ্জের সামনে দিয়ে আস্তে আস্তে যাচ্ছে। কিভাবে যাচ্ছে গো? কিভাবে যাচ্ছে জানো? নটবর রাজবেশ ধরি বংশী ধারি আজ চলেছেন রাজপথে পড়ি মনে করি, চলেছেন রাজপথে পড়ি মনে করি, চলে যাই কালো শশী আজ চলে যাই কালো শশী, ও গো যায় কুঞ্জে রাই রূপসী, চলে যাই কালো শশী, ও গো যে কুঞ্জে রাই রূপসী, চলে যাই কালো শশী। কি হয়েছে জানেন? নটবরের মতো ড্রেস পরেছে, যেমন নটবররা পোশাক পরে। গোবিন্দ আমার নটবর সাজে সেজেছে গো, রাধারানীর কাছে যাচ্ছে। ভালো করে সাজগোজ না করলে রাধারানীর কি আর মন পাওয়া যাবে? তাই গোবিন্দ, আমরা যখন করি প্রেম, যখন করি আমরা, বাবা প্রেম করছি, প্রেমিকের কাছে যাব, যত ভালো, সব থেকে ভালো যে ড্রেসটা রয়েছে আমার, সব থেকে ভালো পোশাকটা আমি আগে পরবো, বাবা অন্য কারোর কাছে নয়, প্রেমিকের কাছে যাচ্ছি বলে কথা, যেন পৃথিবীর সব থেকে সুন্দরীটা আমাকেই লাগে, এরকম আমাদের মনোবাঞ্ছা। তো গোবিন্দও তো বাবা যাচ্ছে তার প্রেমিকের কাছে, সেই জন্য কি করেছে, সেই জন্য গোবিন্দও খুব ভালো করে বাবা সেজেছে, সেজে যাচ্ছে। আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে না, মনে হয় শ্রীমতীর কুঞ্জে যাচ্ছেন গোবিন্দ, সেই নূপুর শুনতে পেয়েছে বাবা, দিয়ে কি করেছে চন্দ্রাবতী না, মৌনবতী হয়ে ওইখানটায় চুপটি করে দাঁড়িয়েছে, যে দেখি আজকে কি হচ্ছে। হ্যাঁ, কিভাবে দাঁড়িয়েছে, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। তাই এইটা দেখে আর সেই চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা, সে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে গো? বলছে, ও গো কি ভাব গো চন্দ্রাবলী, বসিয়া বিরলে, তোমার কি ভাব এছে মনে, কেন এমন হলে, তোমার কি ভাব এছে মনে, কেন এমন হলে, তোমায় এমন কভু দেখি নাই গো, এমন কভু দেখি নাই গো, ও গো আমার সঙ্গে কহ কথা, এমন কভু দেখি নাই গো। ও বাবা, তখনের দিনে সবার কিন্তু সখা সখী সব ছিল। তা সেই ললিতা ছিল, বিশাখা ছিল, রাধারানীর যেমন প্রিয় সখীরা, সেরকম চন্দ্রাবলীর প্রিয় সখী ছিল পদ্মা। পদ্মা যখন দেখছে আমার চন্দ্রাবলী মৌনভাবে চুপ করে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তখন বলছে, তোর কি হয়েছে, তুই এরকম করে কেন দাঁড়িয়ে আছিস, কোনোদিন তো তোকে এইভাবে আমি দেখিনি। চন্দ্রাবলী পদ্মা সখীকে বলছে, ওগো পদ্মে, গোবিন্দ মনে হচ্ছে রাধারানীর কুঞ্জে যাচ্ছে, তাই আমি ভাবছি জানিস, ঠিক মনে হয় রাধারানীর কুঞ্জে যাচ্ছে আজকে। তাই বলি কি পদ্মা, বলি কে বাজায়, কে বাজায়, কে বাজায়,
কে বাজায় ওগো চন্দ্রে দেখে আয়, কে বাজায়, কে বাজায় ওগো চন্দ্রে দেখে আয়, কে বাজায়, কে বাজায়। বলছে ও চন্দ্রে, দুটো কথা এখানে বলেছে বাবা। বলছে কে বাজায়, কে বাজায়। বলছে কে বাজায়, প্রথমে বলছে কে বাজায়। কে বাজায় মানে রাস্তা দিয়ে কে যাচ্ছে, আর কে বাজায় মানে নুপুরটা বা কে বাজাচ্ছে, দুটি কথা বলেছে। বলছে দেখে আয় কে যাচ্ছে আর কে বা নুপুর বাজাচ্ছে, এটা তুই দেখে আয় দেখি চন্দ্রা, এই পদ্মা। চন্দ্রা বলি পদ্মাকে বলেছে। গোবিন্দ যে পথে শ্রীমতীর কুঞ্জে যাচ্ছিলেন বাবা, চন্দ্রাবলী কি করেছে, নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছে, যত আসতেই হোক নিঝুম যদি রাস্তার মধ্যে কেউ যায় শুনতে তো পাবেই। চন্দ্রাবলী ঠিক সেই পথে চুপটি করে এসে দাঁড়িয়ে আছে। গোবিন্দ চন্দ্রাবলীর সামনে যে এসেছে বাবা, শুনুন কি হয়। আমরা ধরুন একটা অন্ধকার রাস্তায় আমরা যাচ্ছি, আগে থেকে দেখেছি রাস্তায় কেউ নেই, কেউ কোথাও নেই, আমি লুকিয়ে লুকিয়ে ঠিক প্রেমিকের ঘরটায় ঢুকে যাব। প্রেমিকা, যেহেতু আমি মেয়ে আমি প্রেমিকা বলছি আমার নিজেকে, সেরকম প্রেমিকও মনে করে রাস্তায় কেউ নেই, অন্ধকার রাস্তা, আমি ঝুপঝুপ করে গিয়ে ঢুকে যাব। তো সেইরকমভাবে গোবিন্দ যাচ্ছিলেন। চন্দ্রাবলী সেই রাস্তার মাঝে চুপটি করে দাঁড়িয়েছিলেন অন্ধকারে, ঘুট ঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। যেই না সামনে গেছে গোবিন্দ রাত্রি খপাত করে ধরেছে। আর যেই না ধরেছে বাবা, যদি আপনি আগে থেকে না বোঝেন যে এখানে কেউ আছে অন্ধকারে, আপনি কি হবে, থতমত খেয়ে যাবেন, ভয় পেয়ে যেতে পারেন, এমনকি আপনি ভয়ে অজ্ঞান হতে পারেন, প্রাণটাও হারিয়ে যেতে পারে। তাই গোবিন্দ আমার থতমত কে 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 ওগো কে গো তুমি, আমার হাতটা হঠাৎ করে ধরলে, তুমি কে, ছাড়ো 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 আমার হাত ছাড়ো, তুমি কে, কেন, আমি চন্দ্রাবলী। চন্দ্রে, তুমি এরকম অন্ধকারে দাঁড়িয়ে আমার হাতকে ধরলে কেন, কি হয়েছে প্রাণ গোবিন্দ, হাত তো আমি ধরতেই পারি, আমি তো অন্য কেউ নয়, আমি তো তোমারই সখী, হাত যে ধরলে কোনো অপরাধ করেছি তা তো নয়, হাত ধরেছি তো কি হয়েছে। হঠাৎ এইভাবে হাতটি ধরতে গোবিন্দ তো আর কোনো কিছু ভাষা পাচ্ছে না, বলে কোথায় যাচ্ছ, না কই আমি তো কোথাও যাইনি, এই তো এদিকেই আসছিলাম। চন্দ্রাবলী বলছে শোনো তোমার কি নাম, বলছে আমার নাম, বাবা অন্ধকার তো, হ্যাঁ। তখন বলছে যে কি কোথায় যাচ্ছ, বলছে এইদিকেই যাচ্ছিলাম, বলেনি কোথায় যাচ্ছি। তখন বলছে তোমার কি নাম, গোবিন্দ থতমত খেয়ে গেছে তো ভয়ে বলছে চন্দ্রা আমার নাম মদন। মদন, মদন মানে মদন আবার কি, মদন বলে আবার কি নাম হয়, তা কোন মদন, কি জেলে মদন, হাঁড়ি মদন, তুমি কোন মদন, আরে আমি তো মদন, তোমার কি কোনো নাম নেই, তোমার নাম মদন, মদন কারো নাম হয়, তোমার কি নাম বলো, আমার নাম হলো গিয়ে হরি। হরি, হরি, তোমার কোনো পদবি নেই, তোমার কোনো টাইটেল নেই, কোন হরি, মুচি হরি, জেলে হরি, ডং হরি, মেথর হরি, কত রকমের তো হরি আছে, তা তুমি কোন হরি গো, আমি হলাম জেলে হরি। জেলে হরি, হ্যাঁ আমি তো জেলে হরি। ও বাবা আমি জেলে হরি, তুমি জানো না। তাই গোবিন্দ বলছে ওগো কার আছে এমন জাল, আছে মোর মাপ জাল, এমন জাল কার বাছে, ঘটাই জঞ্জাল কার বাছে, এমন জাল। আছে এক মায়া নদী জাল ফেলে নিরবধি, আছে এক মায়া নদী জাল ফেলে নিরবধি, যে জাল ছিড়িয়া চলে যায় সে কোনোদিন যেতে পারে নাই গো, আমার আছে সেই জাল যার নাম মায়া জাল। বলছে এই তুমি সত্যি করে বলো তুমি কে, জাল আছে মানে তুমি কোন জেলে। তখন বলছে আমি তোমাকে ঠিক চিনেছি না গো, তুমি জেলে ঠেলে কেউ নয়। তাই বলছে শুনো নাথ মম বাক্যম, যদি কৃপা বঞ্চতি আদ্য রজনী বঞ্চিতে, মত গৃহে করনেতে আদ্য রজনী বঞ্চয়। কি বলছে জানো চন্দ্রাবলী, বলছে শোনো না, আমি এত সব আমি বুঝতে পেরেছি তোমার লীলা, তাই বলছে
শুননাথ মম বাক্যম, যদি কৃপা বঞ্চতি মত গৃহে কর নেত্তে, আদ্য রজনী বঞ্চয়। বলছে ও নাথ, আমি তোমার সব লীলা বুঝতে পেরেছি, এত কিছু আমার শোনার কোনো প্রয়োজন নেই। তুমি কে আমি খুব ভালো জানি। তুমি আজকের মতো কৃপা করে আমার কুঞ্জে চলো। চন্দ্রাবলী করজোর করে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমার প্রতি কৃপা করে দৃষ্টিপাত করুন। আজকের রাত্রি আপনি আমার কুঞ্জে থাকুন, তাই এই আমার বাসনা। তাই কি বলছে, ও হে বধূ বলে পথে নিতে করগতাগতি, নুপুরের ধ্বনি শুনি। বধূ বলে পথে নিতে করগতাগতি, নুপুরের ধ্বনি শুনি। কর রাধা সনে বসে আমারে নৈরাস, আমি একা বঞ্চে বনি, আমি একা নিশি বঞ্চি। বলছে ও বধূ, আমি তোমার সব লীলা আমি জানি, তুমি কে আমি তাও জানি, কিন্তু আজকে আমি তোমাকে ছাড়বো না। আজ তোমাকে আমার কুঞ্জে যেতেই হবে। চলো, তোমাকে আজকে নিয়ে যাব। বাবা, আজ এইটুকু, আমাকে ক্ষমা করবেন, আমি আরও বাকিটা পরের দিন জানাবো। রাধে রাধে। এটা রাধারানীর মানভঞ্জন পালা, তাই মন দিয়ে শুনবেন, আর পরের দিন বাকিটা। রাধে রাধে, ভালো থাকবেন।